খুলুন, বলুন কেন খুলবেন না? কেন আমরা তো আর ধস্তাধস্তি করতে আসিনি। আমাকে বলে আপনি কি জন্য দাঁড়িয়ে আছেন ওখানে? আপনি কেন দাঁড়িয়ে আছেন? কেন ডিউটি করছে? সরে যান ওখান থেকে। হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে? হ্যাঁ থাকে। হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয় সেটা আমি বলতে পারবো না, কারণ আমি না এখানে রান্না করি তো ওই দিকে আমি যাই না। তবু আপনি যেখানে যান সেখানে কি কোনো সিকিউরিটি গার্ড আছে, সেখানে সবাইকে মানে এই যে কিছু শুনেছেন এখানে ক জায়গায় এন্ট্রি করতে হয়? না, আমাকে এখানে দু জায়গায় এন্ট্রি করতে হয়। মানে এখানে করতে হয় আবার ভেতরে গিয়ে? আপনার কি কোনো পরিচয় রান্না কক্ষ দেওয়া হয়েছে? না না, আমি বাইরের লোকজন কি এখানে ঢুকতে পারে এরকম? না, আপনার কি কোনো পরিচয়পত্র দেওয়া আছে? আপনার আইআইএম এর কোনো একটা পরিচয়পত্র আছে তাই তো? সেটা দেখে আপনাকে প্রবেশ করতে। আচ্ছা, কোনো ভিজিটর আপনার সঙ্গে যদি কেউ আসে তার ক্ষেত্রে কি নিয়ম? তাকেও নাম লিখতে হবে এখানে। আচ্ছা, নাম লিখে তাকে ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? মানে নিয়ম রয়েছে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে। আচ্ছা, দিয়ে সব ডিটেইলস দিতে হবে। দিয়ে তাহলে কি হস্টেলের রুমে ঢুকে যাওয়া যাবে? না না। তাহলে কত দূর যাওয়া যাবে? ওইখানে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে হবে, তারপরে ঢুকতে দেবে। এখানে চেকিং করার পর আবারো সিকিউরিটি। হ্যাঁ, সেই হস্টেল ওখানে কি রুমে ঢোকা যাবে? মানে নাম দিয়ে দিলে রুমে চলে যাওয়া যাবে? আপনার নামটা? পশ্চিমবাংলার মানুষের আর অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না। তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে? এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাহলে এরপরে। চিন্টু আর পিন্টু যাতে না ঢোকে, প্রফেসর স্যার টিচার স্টুডেন্ট যাক, কোনো অসুবিধা নেই। কোনো চিন্টু পিন্টু গলায় চেন পরা বাঁদর যাতে না ঢোকে। অ্যারেস্ট করছে, এটা বাংলার পুলিশের লোকজন। পুলিশের উচিত সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা। তার কারণ এরম একটা প্রিমিয়ার ইনস্টিটিউটে ধর্ষণ হচ্ছে, তার মানে নিরাপত্তার অভাব শুধু নয়, চরম গাফিলতি। এবং কারা কারা এর পেছনে রয়েছে, এই গাফিলতির পেছনে কারা কারা রয়েছে, তার কারণ আমি শুরুতেই বলছি, আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন গর্ববোধ হয়। এখন যখন রাস্তা দিয়ে এলাম শুনলাম ধর্ষণ হয়েছে, আমরা দেখতে এলাম কি অবস্থা। আজকে কর্তৃপক্ষ দেখা করছে না আমাদের সাথে, গেট ধরে আটকে রেখে দিয়েছে এখানে। আমরা তো এখানে জোর জবরদস্তি করে ঢুকতে আসিনি, আমরা তাদের সাথে কথা বলতে এসেছি। সেই কথা বলার অধিকারটুকু এরা দিচ্ছেন না, তার কারণ ওরা এখান থেকেই বোঝা যায় যে গাফিলতিতে ভর্তি। আমাদেরকে অ্যারেস্ট করছে ধর্ষককে বাঁচাবার, এটা একটা মূল হাতিয়ার। আমরা চাই পুলিশ অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করুক। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের কেন ধর্ষণ, আমাদের কেন অ্যারেস্ট করছে? কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে দিল না, এটা লজ্জা, পুলিশের লজ্জা। পুলিশের ঘরের মেয়ে ধর্ষণ দিলে